উড়াইয়া গেছে। সাহাবীর নাম হইল বেলাল। বেলাল একটা দৌড় দিছে গো আমার নবীজির দরবারে। নবীর দরবারে বেলাল যখন দৌড় দিছে, পিছনে পিছনে উম্মে সালমাও দৌড়টা দিছে। বেলাল আমার নবীজির দরবারে যাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমি বেলাল আসছি। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল তুমি কেন আইছো? আমার নবী ডাক দিয়া কয়, বেলাল কেন আইছো রে? বেলাল ডাক দিয়া কয়, হুজুর আপনি আমাকে একটু মাফ করেন। আমার নবী কয়, বেলাল তাড়াতাড়ি বলো তোমার মুখের কথাটা কি রে? তোমার চেহারাতে মলিন হয়ে গেছে, চোখের মধ্যে দিয়ে পানি রে। বেলাল ডাক দিয়া কয়, হুজুর আপনার সাহাবী হযরতে আলকামারের জবান দিয়া কালিমা শরীফটা বার হয় না। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল ও বেলাল রে, আলকামারের কি সমস্যা? আলকামার কি হইছে? কয়, হুজুর আলকামার মৃত্যুর বিছানায় শয্যা। আলকামার মৃত্যুর বিছানা, আলকামারের জবান দিয়া কালিমা শরীফটা জবানটা বের হয় না গো নবী। আপনার কাছে আমি দৌড়াইয়া আইছি, সাহাবাই কেরাম দৌড়াইয়া আইছে। আমার নবী ডাক দিয়া কয়, আলকামার জবান দিয়া কি কালিমা বের হয় না? সাহাবীরা কয়, না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে তোমরা আলকামারের বাড়ির মধ্যে যাও। আলকামারের বাড়ির মধ্যে যাইয়া সুন্দর কইরা আলকামারের কাছে যাইবা। আলকামারকে দিয়া আলকামারের মাথার কাছে বসবা। বৈশা বেলালকে বললেন, বেলাল তুমি কালিমার তালকিন দিতে থাকবা। কালিমার তালকিন বেলালকে বেলাল তুমি যখন দিবা তখন দেখবা তার জবানটা দিয়া কালিমাটা বের হয়নি। বেলাল কালিমার তালকিন দিতে 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 জবান দিয়া কিন্তু তালকিন বের হয় না। হযরতে বেলাল আবার নবীজির দরবারে চলে গেলেন। নবী ডাক দিয়া কয়, বেলাল কি হইছে রে? আমার নবী ডাক দিয়া কয়, বেলাল কি খবর নিয়ে আসলা? বেলাল কয়, হুজুর আমি কালিমা পড়াই, আলকামারের জবান দিয়া তো কালিমা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি একটু দয়া করে আলকামারের জন্য দোয়া করেন না, একটু ফরিহাদ করেন না। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি দোয়া করব পরে, তোমরা একটা কাজ করো না, আলকামারের মাকে গিয়া বলবা আমার কাছে আসতো। তবে একটা কথা তোমাদেরকে জানাইয়া দেই, আলকামারের মাকে যাইয়া বলার পরে যদি আলকামারের মা আসতে পারে আসতে বলবা। যদি লাঠির মধ্যে শরীর মধ্যে বসে এইভাবে ভর দিয়া যদি আসতে চায়, শরীর মধ্যে ভর দিয়ে আসা লাগবে না। তোমরা আলকামারের মাকে জায়গা মতো রেখে আসবা, তারপর আমার কাছে তোমরা আসবা। সাহাবীরা চলে গেলেন আলকামারের মার কাছে। আলকামারের মার কাছে যাইয়া কয়, আলকামারের আম্মা গো, আপনাকে আমার নূরের নবী খবর পাঠাইছে। পরদুশিয়ার বাবা আলকামারের মাকে সাহাবীরা কয়, ও আলকামারের আম্মা, আপনাকে খবর পাঠাইছে নূরের নবী। নূরের নবীজির দরবারে যাইতেন। আলকামারের আম্মা কয়, আমার নবী আমারে খবর পাঠাইছে, আমি কেমনে যাইতাম রে? আলকামারের আম্মা ঘরের মধ্যে যেই চকিটার মধ্যে অসুস্থ অবস্থায় বিদ্যা, ওই বিদ্যা মহিলা বিছনার মধ্যে একটা ছড়ি ছিল, ছড়িটা লইয়া নবীজির দরবারে যাইবে রওনা করছে। ডাক দিছে কে? পাগলা রে, পাগলা তিতামিডা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। ওরে ও আগুন নিবে না রে, কি আগুন যা লাইলা রে নবীজি, নিবাইলে ও নিবে না রে। খবর নবীজি পাঠাইছে। আলকামারের মা নবীজির দরবারে যাইতো।
যখন শরীরটা লইছে যাইব, নবীজি বেলালকে বলছে, বেলাল যদি আলকামারের মা অসুস্থ হয়, না আসতে পারে, ছড়ি দিয়ে আসার দরকার। রহমতের নবীর ইনসাফ কত সুন্দর। আর যদি ফুতে মারে ডাক দেয়, আম্মা কেন, যদি একটা মিনিট দেরি হয়, মার অপরে নানার বাড়ি পর্যন্ত ওঠে, খালার বাড়ি পর্যন্ত ওঠে, এবিডির বইনে ডাক দিলে কথা ঠিক না বেঠে? বইনটাই যদি আর বাইটাই যদি কুতুরা ফোন দিতে এবিডির পরনো কাপড় আছে না, এই কত এবিডি জানে। হাই রে ও আমার কলিজার টুকরা যুবক, আমি এলাকার সন্তান, আমি আর জীবনে কোনোদিন এখানে নাও আসতে পারি, আমার কথাগুলা কিন্তু রেকর্ড থাকবে। আমি এখানে এলেম নাই, কালাম নাই, আমার কোনো যোগ্যতা নাই বসার জন্য। কেন বসছি জানো? আমার বাবা একজন কৃষক, আমার আব্বা কৃষিকাজ করে, আমার আম্মা একজন সাধারণ পাবলিক, সাধারণ ঘরের একজন মেয়ে। আমি ফারুকি গাড়ি লইয়া দেশে বিদেশে ঘুরাই কেন জানেননি? একমাত্র একটা কারণ, আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া, আমার মুর্শিদের দয়া, মই মুরব্বীদের দয়া। আপনাদের কাছে জানতে চাই, মা বাবার দোয়া থাকলে, পীর মুর্শিদের দয়া থাকলে, মদিনার ফয়েজ যদি থাকে রে, আল্লাহ পাকের রহমতের চাদর যদি তোমার দিকে থাকে, ও বরদুশিয়ার বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবা, দাদা দাদি, নানা নানিকে এমন একজন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটি জিনিস দান করছেন, মা বাবা দোয়াটা করতে দেরি, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। গভীর মনোযোগ, ছেলে সন্তানেরা যখন দোয়া করব, চোখের পানি নাকের গড়ালিতে আসার পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, ও আমার বাবারা, ও তরিকতের বাবারা, অন্তরের কান লাগাইয়া শোনো। ওই আলকামারের মায় নবীজির দরবারে রওনা করলেন ছড়িটা দিয়ে। সাহাবী কয়, মাগো আপনি কি যাইতে পারবেন? কয়, বাবা না যাইয়া কি করাম, রহমতের নবী আমারে ডাক দিছে। মাগো আপনি যাইতে পারতেন না, নবীজি ডাক দিছে, আপনি যাইবেন? তো বাবা রে, আমি নবীজি ডাক দিছে, রহমতের নবী ডাক দিছে, রাস্তার মধ্যে আমার মরণ হলেও আমি বলতে পারবো নবীজির মহাব্বতে আমার মরণ। আমি যাই, আমাকে জায়গা করে দাও, আমি রহমতের নবীর দরবারে গিয়ে আমার মনের আগুনকে বলবো, আমাকে একটু জায়গা দাও, আমি যাই। মা আপনি যাইতে পারবেন না। নবীজি কি বলছে মা জানেন? যদি আপনি যাইতে না পারেন, নবীজি বলছে আসার দরকার নাই, নবীজি নিজে আসবে। এই নবীর গোলাম আমরা। মদিনায় আমায় পাগল করেছে, হাই হাই মদিনায় আমায় পাগল করেছে, সেই নবীজির প্রেমে আমায় পাগল বানাইছে। বলো, সেই নবীজির প্রেমে আমায় পাগল বানাইছে, মদিনায় আমায় জাদু করেছে, হাই হাই মদিনায় আমায় পাগল বানাইছে। মদিনার স্মৃতি গলে পাবে বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার, মায়া করে দেখা দিও নবীজি একবার। কিতাবে আসছে, যদি কোন নবীর উম্মত নবীজিকে স্বপ্নে একবার দেখা পালাবে, তার দেহের জন্য, পুরো দেহটার জন্য 7টা জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। নবী দেখতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কে দেখতেন না তুলেন?
আর নবী দেখতেন না হুজুরও কণ্ঠওয়ালা টান্ডিও মজা, কিন্তু আমার মন গেছে আপনার কলজার ভিতরে কি ওয়াজ করতে আছেন এইভাবে মন নাই, কিন্তু আপনার চেহারার দিকে আর কণ্ঠর দিকে আমাদের মন। এটা হেদায়েত ওয়া যাইব? নবী দেখার দরকার আছে না নাই? কে কে দেখতে চাই দুই হাত তুলো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা। নবীর আল-কামারের আম্মারে দিয়ে কয় আমাকে যাইতে দাও, আমি যাব। সাহাবী কয় গো আপনি যাইয়েন না, আমার নবী মানা করছে। আপনি যাইতে আমার নবী আপনাকে নিষেধ করছে গো মা গো, আপনি যাওয়া লাগবে না, নবী আসবে। এক পর্যায়ে আল-কামারের বাড়িতে আমার নবীজি চলে আসলেন। আমার নবী ডাক দিয়া কয় ও আল-কামারের মা, ও আল-কামারের মা, আপনার কাছে আমি জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আসুন না আল-কামারের জন্য দোয়া করি। আল-কামারের জন্য আমার নবীজি এমন ভাবে হাত বাড়াইছে। আল্লাহ, আমার সাহাবী আল-কামার তার জবান দিয়া কালিমা বের হচ্ছে না, তুমি জবানটা একটু বের করে দাও। আমার আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হলো। নবীদের উপরে ওহী আর ওলি আল্লাহদের উপরে ইলহাম। সুবহানাল্লাহ বলেন। আল-কামার ওই সাহাবী জন্য আমার নবীজি দোয়া করলেন কালিমাটা বের হয়ে যাক। আমার আল্লাহ ওহী নাজিল করলেন হাবিব গো আল-কামারের জন্য দোয়া করলে কোনো লাভ হবে না। কারণ কি জানেননি? আপনার আল-কামার এমন একটা লোকের কান্দাইছে, যেই লোকের কান্দাইছে ওই কান্দনটা বন্ধ কইরা যতক্ষণ হাসি না ফুটাইবে ততক্ষণ পর্যন্ত আল-কামারের জবান দিয়া কালিমা বের হবে না। আমার নবী রাদিয়া কয় মা গো, ও মা আপনার কাছে আমি আসছি, আপনার কাছে আমি আসছি, আমি রহমতের নবী। জানতে চাই গো মা, আপনার কাছে আমি নবীজি জানতে চাই আপনার আল-কামার আপনারে কি কষ্ট দিছে। নবী গো কোনো কষ্ট না, আল-কামার নামাজে বড় বালা, রোজায় বালা, ইবাদতে বালা, খুব নামি দামি ছেলে, সব ভালো, চরিত্র ভালো, কথার আচার ব্যবহার ভালো, উত্তম চরিত্র। আমি মা হয়ে আমার ছেলের ব্যাপারে সাক্ষী দিয়েছি। তবে একটা জিনিস তার ভালো। নবী কয় কোনটা? মাগো তার জবান দিয়া কালিমাটা বের হয় না, একটু বল। আমার নবী রাদিয়া কয় মা, মা মাগো একটু বলেন না, আমি নবী আইছি গো। আমার সাহাবী আল-কামারের জবান দিয়া কালিমাটা বের হবে না গো। আমি রহমতের নবী তোমার বাড়িতে আইছি গো মা, বলো না আমার সাহাবী আল-কামার তোমার কি ব্যথা দিছে, কি কষ্ট দিছি। আল-কামারের আব্বা ডাক দিয়া কয় ও হুজুর, আল-কামার তার বিবির কথা সব সময় প্রাধান্য দিত। তার বিবি যা বলতো প্রত্যেকটা কথাতে প্রাধান্য দিত, আমি মায়ের কথাটা প্রাধান্য দিত না। যার কারণে আমার মনটা ভাঙা গেছে, আমার মনের ভিতরে আগুন লেগে গেছে, আমার হৃদয়ের ভিতরে তার প্রতি একটু নারাজ হয়ে গেছে, একটু কষ্ট আইছে। এই কারণে
আল্লাহ তার মৃত্যুর বিছানার মধ্যে এই কষ্ট দিচ্ছে। আমার নবী ডাক দিয়া কয় মাগো আমি আপনার কাছে আইছি, আপনি কি আলকামারকে মাফ করবেন না? মায়ে ডাক দিয়া কয় কেমনে মাফ করতাম, আমি কেমনে মাফ করতাম আপনি আমাকে বলেন না গো নবী। নবী ডাক দিয়া কয় ছেলেটা তো আপনার, ছেলেটা তো আপনার, সন্তানটাও আপনার, আপনি একটু মাফ করে দিলে তো মা হয়। আমার বড় দুশিয়ার বাবা, ও আমার এলাকার বাবা, ও এলাকার ভাই, ওই নবী ডাক দিয়া কয় আপনি মাফ করে এখানে শেষ হয়ে যায়। আলকামারের মা কয় নবী গো আপনি বেজার হইতে পারেন, খোদার কসম দিয়া বলি আমি আলকামারকে মাফ করতাম না। মা মাফ করতেন না? ওই না, তে আমার মন ভাঙছে, আমি কেমনে মাফ করতাম? আমার মন একবার ছিন্ন ভিন্ন করছে, মাফ করব তে যদি আমার ভাঙ্গা মনটাকে একটা মন করে দিতে পারে। আমার নবী ডাক দিয়া কয় মা গো আমি নবী আইছি মাফ করে দাও। আলকামারের মা একই কথা, মাফ করবে না। আমার নবী সাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা তাড়াতাড়ি কইরা লাড়কি আনো, কি আনো? লাড়কি আনো, সুন্দর কইরা কুন্ডি ঘর, সুন্দর কইরা লাড়কি আনা হলো। আগুন একার মধ্যে তেল ঢেলে দেওয়া হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আলকামারকে এখানের মধ্যে আনো, তাকে তার মায়ের সামনে ফুইরা লায়া। আল্লাহ তো কিছু মাফ করতো না, তাকে তো জাহান্নামের আগুনে পুরাবে। আমি নবীর সাহাবী, আল্লাহ জাহান্নামের আগুনে পুরাবে। আমি নবীজি, আমি নবীর মন কষ্ট পাবে। আমার সাহাবী আগুনে পুরবে, আমি নবী হইয়া কি সহ্য করতে পারব না? এটা সম্ভব না। তার মায়ের সামনে তাকে দুনিয়ার আগুন দিয়া পুরাইয়া দেন, জাহান্নামের আগুন যেন তারে না পুরাইতে। আমার নবী ডাক দিয়া কই সাহাবী আলকামারকে আনো, আলকামারকে আনলেন। এমন ভাবে সাহাবীরা দইরা আগুনের মধ্যে ফালাবে, এমন ভাবে নিয়ে ফালাবে। মা শরীরের মধ্যে বর দিয়া কই নবী গো আপনি কারে এখানে পড়বেন? কয় আলকামার রে। ও গো নবীজি আপনি আলকামারকে ফুইরা দিবেন কি রে? আপনারা বলে মাফ করতেন না? না গো নবীজি আল্লাহর কসম দিয়া বলি আমি মায়ের সামনে আমার আলকামারকে আপনি আগুন দিয়ে পুরাইয়া ছাই ছাই বানাইয়া দিবা গো নবী। খোদার কসম দিয়ে বলছি আমার আলকামারের প্রতি আমার কোনো দাবি নাই, দাবি নাই, দাবি নাই। আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, সাহাবীদেরকে সাক্ষী রেখে বললাম, আপনার আল্লাহকে আমি সাক্ষী রেখে বললাম আমি আপনাকে আল্লাহর রাস্তে আমার আলকামারকে মাফ কইরা দিছি। ওই দিক দিয়া আলকামারের জবান দিয়া গো সাহাবী বেলাল শুনতে পায় পরে লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। ওই আমি যেদিকে তাকাই আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। সবাই বলেন ওই আমি যেদিকে তাকাই আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ের। ইস ছেলে যদি যাই বিদেশে আমার
মায়ের চোখের পানি বালে ভেজেব হায় হায় ছেলে যদি যাই বিদেশে আমার মায়ের চোখের পানি বালে ভেজেব আর সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না মায়ের। কি ও বাবা, মার কথা কি মনে হয় না? মার কথা কি একটু মনে হয় না? মাকে ডাক দেন মা, জোরে কোন মা, আর জোরে কোন মা।